নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আজকে নতুন একটি আপডেট। সেটি হচ্ছে তোমাদের তথ্য প্রযুক্তি সংস্থার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো সব কিছু ডিটেলসে বলবো। তার আগে প্লিজ যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, তাহলে কিন্তু তোমরা সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তো পিডিএফটা ওপেন করেছি। এখানে তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, দুটি পোস্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি পোস্ট। যেটি প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এবং দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে এমটিএস স্টাফ। এই পোস্টগুলো সম্পর্কে, তোমাদের কাজগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করার আগে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটিও আমি দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কোয়ালিফিকেশানটা আগে বলে দিই। দেখো, যারা যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে যারা যারা আর্টস থেকে, সায়েন্স থেকে অথবা কমার্স থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে। ওকে, আচ্ছা, এমটিএস পদের ক্ষেত্রে যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। অর্থাৎ কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না। ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে। এখানে যেটা তোমাদের সবথেকে প্রয়োজনীয় যেটি সেটি হচ্ছে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে, কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে আমি সেটি দেখিয়ে দেবো। কিন্তু ফর্মটা ফিল আপ করার আগে কিন্তু তোমাদের সব কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, এবং তোমাদের মনে রাখবে প্রত্যেকটা স্টেপকে কিন্তু ফলো করতে হবে। যদি কোনো কারণে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে দাও, বা কোনো রকমভাবে যে ডেটাটা ইনপুট করার কথা যেটা সঠিক সেটি যদি না দিয়ে যদি ভুল কোনো ইনফরমেশন যদি দাও, অর্থাৎ ফলস ইনফরমেশন যদি প্রোভাইড করো, ঠিক আছে, ডেটা ইনপুট করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। কারণ সবথেকে বড় কথা, এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু নেই। ওকে, তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ ডিআইসির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তি সংস্থার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর এবং এমটিএস পদে। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ডিইও, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। একটা ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাকে কি কি কাজ করতে হবে সেগুলোর ব্যাপারে এখানে কিন্তু কিছু বলা আছে। প্রথমত যেটি বলা আছে সেটি হচ্ছে অ্যাকুরেটলি ইনপুট অ্যান্ড আপডেট ডাটা ইনটু ডেজিগনেটেড সিস্টেম, অর্থাৎ তোমাকে যে কম্পিউটার বেস কিন্তু তোমার কাজ কিন্তু তোমার কম্পিউটার বেস, অর্থাৎ কম্পিউটারে বসে কিন্তু তোমাকে কাজ করতে হবে, যেখানে তোমাকে কিন্তু প্রয়োজনীয় যেসব ডাটাগুলো আছে সেগুলোকে তোমাকে ইনপুট করতে হবে এবং আপডেট রাখতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে অর্গানাইজ, মেনটেন ফিজিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ফাইলস অ্যাজ নিডেড, অর্থাৎ তোমাদের কিন্তু এই যে ইলেকট্রনিক ফাইলস আছে সেগুলোকে কিন্তু রীতিমতো অর্গানাইজ বা মেনটেন কিন্তু করতে হবে। ডাটার রিভিউ করতে হবে। ওকে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে কিন্তু কারেকশন করতে হবে। জেনারেট অ্যান্ড প্রিপেয়ার রুটিন রিপোর্ট, সেগুলোকে কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। ঠিক আছে, রুটিন রিপোর্ট কিন্তু তৈরি করতে হবে। তো এই সব কাজগুলো যেগুলো থাকছে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ ডিও পদের জন্য এগুলো প্রয়োজন। ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু জেনে রাখা দরকার। কেন আমি এগুলো বললাম, এই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি এগুলো তোমাদের ইন্টারভিউয়ার যারা আছে, যখন তুমি ইন্টারভিউ যখন দিতে যাবে তখন কিন্তু তোমাকে এই রকম টাইপের প্রশ্ন কিন্তু করতে পারে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে এমটিএস। তো এমটিএস এর জন্য কি কি তোমাকে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি পালন করতে হবে সেই ব্যাপারটা একবার জেনে নাও। এখানে দেখো, অ্যাসিস্ট উইথ জেনারেল অফিস টাস্ক, জেনারেল যে অফিস যে টাস্কগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাকে করতে হবে। এবং একটা কথা তোমাদের অনেকের
কনফিউশন হয়ে যায় যে স্যার পিওন আর এমটিএস কি সেম? কখনোই এটা সেম নয়। পিওন আলাদা, এমটিএস আলাদা, ঠিক আছে? তো এখানে দেখো এমটিএসকে আর কি কি কাজ করতে হবে, কোলাবোরেট উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কিন্তু কোলাবোরেট করতে হবে, যেখানে ফেসিলিটেট কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফলো, মানে যা ইনফরমেশন তোমার থাকবে বা তোমাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটাকে কিন্তু তোমাকে ফলো করতে হবে বিভিন্ন মানে ডিপার্টমেন্ট ওয়াইজ, ঠিক আছে? তারপরে বলছে এন্টার অ্যান্ড আপডেট ডাটা ভেরিয়াস সিস্টেম অ্যাকুরেটলি, তোমাকে ভেরিয়াস সিস্টেমে যে ডাটাগুলোকে কিন্তু আপডেট করতে হবে অ্যাকুরেটলিভাবে। এরপরে বলছি প্রোভাইড অ্যাসিস্ট্যান্ট স্টেক হোল্ডারদের সাথে কিন্তু তোমাকে টাইমলিভাবে কিন্তু কোঅপারেট করতে হবে, এই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই সব হচ্ছে তোমাদের কাজের যোগ্যতা, এই কাজগুলো তোমাকে কিন্তু করতে হবে। ওকে, এখানে যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট ডিআইসি, ঠিক আছে, dic.government.in এবং negd.government.in আর met.government.in, এই তিনটে যে ওয়েবসাইটে যে কোনো একটি থেকে তোমরা আবেদন করতে পারবে, অথবা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। ওকে, তো চলো আমি এখানে জাস্ট ক্লিক করে আমি কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের একটা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে দেখো বিভিন্ন কিন্তু তোমাদের জব ওপেনিং বলে দেয়া আছে। এখানে তোমাদের 2 নম্বরে গেলে তারপরে তোমাকে 3 নম্বর পয়েন্টে তোমাকে যেতে হবে। 3 নম্বর পেজে যখন যাবে তখন এখানে দেখতে পাচ্ছ 15 নম্বর সিরিয়াল নাম্বার 15টাকে লক্ষ্য করো। এখানে দেখো ন্যাশনাল ই গভর্নমেন্ট ডিভিশন NEGD, যেখানে তোমাদের ডাটা প্রোটেকশন অ্যাওয়ারনেস সেলে তোমাদের এই প্রজেক্টে কাজ করতে হচ্ছে, যেটা MTS। এখানে দেখো MTS দেয়া আছে, তুমি চাইলে এখানে জাস্ট ক্লিক করে তুমি MTS যদি চাকরি করতে চাও MTS পদে, তাহলে তুমি MTS-এ ক্লিক করবে। যদি তুমি মনে করো যে আমি ডেটা এন্ট্রি পদে আমি কাজ করতে চাই, তাহলে তোমাকে 4 নম্বর পেজে চলে যেতে হবে। 4 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ 16 নম্বর সিরিয়াল নাম্বারে সেখানে হচ্ছে ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশন, যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? তো তুমি যে পোস্টটাকে তুমি সিলেক্ট করবে সেই পোস্টটাতে তোমাকে এই যে ডিটেলসে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই আইকনে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এই আইকনে ক্লিক করে নিলাম। ক্লিক করলেই তুমি দেখতে পাবে, প্রথমে দেখো তোমাদের এখানে দেওয়া আছে যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 10ই এপ্রিল 2024, অর্থাৎ এর মধ্যে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো তোমাদের বেতন কত টাকা, 30,000 টাকা মতো বেতন পাবে যারা যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবে। এবং এখানে তোমাকে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমার এখানে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং কাজ সম্পর্কে ডিটেলসে এখানে বলা আছে। যারা যারা এই পোস্টটাকে সিলেক্ট করবে তারা অবশ্যই এখানে তোমাদের অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ওকে, আর যদি মনে করো যে এই পোস্টে তুমি আবেদন করতে চাও না, তুমি MTS পদের জন্য আবেদন করতে চাও, তাহলে তুমি 3 নম্বর পেজে চলে গেলে এখানে দেখতে পাচ্ছ MTS এর জন্য যে এরকম বক্সটা আছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ যে MTS এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের লাস্ট ডেট কিন্তু সেম ডেটই আছে, সেটি হচ্ছে 10ই এপ্রিল 2024। এখানে যে পোস্টটা সেটি হচ্ছে MTS এবং এখানে দেখো বেতন যেটা পাবে সেটি হচ্ছে 20,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং এখানেও কিন্তু 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, ঠিক আছে? পজিশন টাইপ হচ্ছে ফুল টাইম, ঠিক আছে? এখানে রেসপন্সিবিলিটি সব কিছু কিন্তু তোমাদের বলা আছে, যেগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি কী কী কাজ করতে হবে। এরপরে ধরো তুমি এই পোস্টটাকে সিলেক্ট করলে MTS পদের জন্য আবেদন করবে, তো সিম্পলি তোমাকে এখানে অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাকে সাইন আপ করতে হবে। তো এখানে দেখো তোমাদের প্রথমে রেজিস্টার করতে হচ্ছে। রেজিস্টার করা যেসব ক্যান্ডিডেটরা নতুন ক্যান্ডিডেট তারা রেজিস্টার করবে, যারা অলরেডি রেজিস্টার করা আছে তারা অলরেডি রেজিস্টারে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে? তো আমি এটা নতুন ক্যান্ডিডেট, তো আমি ওখানে নতুন আবেদন করছি, তার জন্য এখানে তোমাকে প্রথমে তোমার নামটা নেবে, তারপরে তুমি এখানে মেল আইডি দেবে, তারপরে তোমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড
তৈরি করতে হবে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে তোমাকে রেজিস্টারে গিয়ে ক্লিক করতে হবে। তো এইগুলো আমি ফিল করে নিচ্ছি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছ যে এখানে জব লিস্ট একটা চলে আসবে। যে জব লিস্টের মধ্যে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এমটিএস এর জন্য যদি আবেদন করো বা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করো, তো সেখানে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি এমটিএস পদের জন্য আবেদন করছি, তো আমি এমটিএসটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখো এরকম একটি বক্স আসবে যেখানে বলছে যে প্লিজ ফিল ইউর পার্সোনাল ডিটেলস ফার্স্ট। তো এখানে তোমাকে ওকে করতে হবে। ওকে করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি ইন্টারফেস চলে এসছে যেখানে পার্সোনাল ডিটেলস চাইছে, যেখানে অলরেডি কিন্তু একটি নাম চলে এসছে যে নামটা আমি ইনপুট করেছি। এরপরে তোমাকে এখানে ফাদার নেম দেবে, এখানে তোমাকে মাদার নেম দিতে হবে, যেটা অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট যা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাকে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটিকে তোমাকে ইয়েস নো করতে হবে। স্পাউস নেম, যারা বিবাহিত তারা অবশ্যই কিন্তু তোমাদের হাজব্যান্ডের নেমটা এখানে তোমরা ইনপুট করবে। ওকে, আচ্ছা, এখানে দেখো পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ এখানে ইনপুট করতে হবে। এখানে যে কোনো ডেটের যে কোনো জন্ম তারিখের প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে যা শোনা গেছে এখানে ম্যাক্সিমাম কিন্তু 45 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তারা আবেদন করতে পারে। এখানে দেখো এজ অন অ্যাডভার্টাইজ ডেট, অর্থাৎ এখানে কিন্তু এজ অন অ্যাডভার্টাইজ ডেট এই জায়গাটা কিছু নেই সেরকম। তো তারপরে হচ্ছে তোমাকে জেন্ডার মেল না ফিমেল, অর্থাৎ বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে, পুরুষ মহিলা উভয়ই। এবং এখানে সব কাস্ট তোমরা দেখতে পাচ্ছ, তুমি যে কাস্ট থেকে বিলং করো সেই কাস্টে জাস্ট তোমাকে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এর পরবর্তী দেখো এখানে দেয়া আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটাকে তোমাকে ইনপুট করতে হবে, তারপরে এখানে তোমাকে পিনকোড দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে তোমাকে মোবাইল নাম্বার তুমি দেবে, তারপরে হচ্ছে তোমার এখানে মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে এসছে, তারপরে মেল আইডিও অটোমেটিক্যালি চলে এসছে যেহেতু মেল আইডি আমি আগে ইনপুট করেছি। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয় তাহলে অবশ্যই এই চেকবক্সটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। ওকে, তারপরে তোমাকে কি করতে হবে, সিম্পলি এখানে সাবমিট অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। যদি সাবমিট অপশানে ক্লিক করো তাহলে তোমার পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। ওকে, তো এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এই প্রসেসে কিন্তু তোমরা আবেদন কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।